সঙ্গীত জগতের অতি পরিচিত মুখ গায়িকা জোজো মুখার্জি। তিনি চিরকালই তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখেন। একমাত্র সন্তান ছাড়া কোনো বিষয়ই খুব একটা বেশি প্রকাশ্যে আনতে চান না। আর তিনি যে ভীষণভাবে একজন পরিবার কেন্দ্রিক মানুষ তা তাঁর কথাবার্তায় বোঝা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রিয়জনকে হারিয়ে একটি লম্বা পোস্ট করেছেন গায়িকা জোজো মুখোপাধ্যায়। প্রয়াত হয়েছেন গায়িকার শাশুড়ি মা। খুবই কাছের ছিলেন তাঁর শাশুড়ি মা। তাঁকে হারিয়ে জোজো যেন দ্বিতীয়বারের জন্য মাতৃহারা হলেন। সোশ্যাল মিডিয়ায় শাশুড়ি মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে অনেক কথা শেয়ার করে নিয়েছেন জোজো। জোজো লিখেছেন, আমার সঙ্গে যখন বাবলুর বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র 18 বছর। সংসার নামক যে শব্দটা, সেখানে আমি তখন একেবারে আনাড়ি। আমি হয়তো আদর্শ বৌমা কখনো হতে পারিনি, কিন্তু জীবনে অনেক কিছু শিখেছি তোমার থেকে। আমি সেই সময়ে ব্যক্তিগত জীবন আর কাজের জায়গা দুদিক বজায় রেখে চলতে পারতাম না। আমি অনেক ভুল করতাম, কিন্তু তুমি কখনো কিছু বলনি আমায়। তুমি কেবল আমায় ওড়ার ডানা দিয়েছ। আমি আর বাবলু যাতে আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি, যাতে ডানা মেলে উঠতে পারি, সেটা তুমি নিশ্চিত করেছ সব সময়। আমার মেয়ে বাজোর সমস্ত দায়িত্ব তুমি নিয়েছিলে। আমাদের ছোট্ট পরিবার ছিল, আমি, বাবলু, বাজো আর তুমি। আমাদের সমস্ত ছুটি কাটানো, সমস্ত উৎসব অনুষ্ঠান, কোনো কিছুই আর আগের মতো থাকবে না। আমার পুত্র আদি ওর ঠাম্মাকে খুব মিস করবে, কারণ ও এখন এই চলে যাওয়া বা মারা যাওয়া বোঝার জন্য বড্ডই ছোট। ভালো থেকো মা, সাবধানে যেও। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি আর এখন আমাদের মধ্যে নেই, আর থাকবে না, কিন্তু জানি তুমি চিরকাল আমাদের উপর আশীর্বাদ বজায় রাখবে। আমাদের আবার দেখা হবে। ভালো থেকো মা। সম্প্রতি জোজো সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কে জড়িয়েছিলেন। গায়িকা পৌশালীর সঙ্গে অনুষ্ঠান করতে গিয়ে কিছু সমস্যা হয়েছিল। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জোজো। পাল্টা জবাব দিয়েছিলেন পৌশালীও। সব মিলিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। তবে এখন প্রিয়জনকে হারিয়ে শোকাহত জোজো। অনেকেই ওনাকে সমবেদনা জানিয়েছেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।